হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো মোবাইলের স্ক্রিনের উপর আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি কিন্তু বর্তমানে টিকটক, লাইকি, ভিগো, ইনস্টাগ্রামে খুবই ট্রেন্ডিংয়ে চলতেছে। এরকম ভিডিও কিন্তু যে আপলোড করতেছে তার এই ভিডিও কিন্তু ভাইরাল হইতেছে। তো আপনারা এরকম ভিডিও কিভাবে এডিট করবেন, আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দেব। খুব ইজিলি আপনারা এরকম ভিডিও এডিট করতে পারবেন। আর এই ভিডিওতে কী ধরনের টেমপ্লেট ইউজ করা হয়েছে, কোন কোন টেমপ্লেট ইউজ করা হয়েছে, সবগুলো টেমপ্লেট আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে ডাউনলোড করে খুব ইজিলি এডিট করতে পারবেন। তো এরকম ভিডিও এডিট করার জন্য আমাদেরকে এলাইট মোশন যে অ্যাপসটি আছে, এই অ্যাপসটি আমাদের প্রয়োজন হবে। এই অ্যাপসটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে অ্যাপসটি ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। তারপর দেখুন এখানে প্রজেক্ট নামের একটা অপশন আছে। জাস্ট আপনারা এই প্রজেক্ট নামের অপশনটিতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখুন এখানে যে টেমপ্লেটগুলো ইউজ করা হয়েছে, সেই টেমপ্লেটগুলো কিন্তু আমি এখানে আগে থেকেই অ্যাড করে রেখেছি। তো এই টেমপ্লেটগুলো কিন্তু আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে এখানে অ্যাড করে নিতে পারেন। আর যদি অ্যাড করতে না পারেন তাহলে কিভাবে এখানে টেমপ্লেট অ্যাড করতে হয়, এই একটা ভিডিও আছে, আমি ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে ওই ভিডিওটি দেখে নিতে পারেন। তো এখান থেকে আমরা যে টেমপ্লেটটি ডাউনলোড করেছি, প্রথমে দেখুন এখানে সং বিট মার্ক, দেখুন আপনারা লক্ষ্য করুন সং বিট মার্ক, এই অপশনটিতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। এই সবগুলো অপশন কিন্তু এডিট করা আছে। আপনারা যদি ডাউনলোড করেন তো এরকম অপশনই পেয়ে যাবেন। তো এখান থেকে আমাদের প্রথমে কি করতে হবে, তখন এখানে 7টা লেয়ার আছে। এখানে দেখুন 7টা লেয়ার আছে। এই 7টা লেয়ার আমাদেরকে ইমেজ অ্যাড করতে হবে। তো এখানে ইমেজ অ্যাড করার জন্য আমরা জাস্ট এই লেয়ার উপরে ক্লিক করব। লেয়ার উপরে ক্লিক করার পরে এখানে দেখুন কালার অ্যান্ড ফিল্ড নামের একটা অপশন আছে। আমরা এই কালার অ্যান্ড ফিল্ড নামের এই অপশনটিতে ক্লিক করে দেব। দেওয়ার পর এখান থেকে দেখুন এইখানে যে স্টার বাটন আছে, আমরা এই স্টার বাটনে ক্লিক করে দিব। দেওয়ার পর এখানে দেখুন আমাদের যে ইমেজগুলো আছে সবগুলো ইমেজ কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে আপনারা যে ইমেজ দিয়ে এই ভিডিও তৈরি করবেন সেই ইমেজটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি একটা ইমেজ সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে দেখুন এখানে প্লাস বাটন আছে, এই প্লাস বাটনে ক্লিক করে দেবেন। প্লাস বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই ইমেজটা এখানে অ্যাড হয়ে যাবে। তো এখানে আমি যদি ফাঁকা জায়গায় চাপ দিই তাহলে দেখুন এখানে কিন্তু একটা ইমেজ অ্যাড হয়ে গেছে। তো এরকম করে আপনারা এখানে যে 7টা লেয়ার আছে, এই 7টা লেয়ারে কিন্তু আমাদেরকে ইমেজ অ্যাড করতে হবে। তো এখানে আমি কালার ফিল্ডে গেলাম, তারপরে স্টার বাটনে গেলাম, তারপর এখান থেকে আমি আরও একটা ইমেজ অ্যাড করে দিলাম। তো এখান থেকে প্লাস বাটনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এরকম করে আমাদেরকে এই 7টা ফাইলে কিন্তু আমাদেরকে ইমেজ অ্যাড করতে হবে। তো দেখুন এখানে আমি একে একে সবগুলো লেয়ারে কিন্তু আমি ইমেজ অ্যাড করে দিয়েছি। আমি যদি এখন এখানে একটু প্লে করি তাহলে দেখুন এখানে কিন্তু ইমেজগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এরপর আমরা কি করব, এরপর এখান থেকে আমরা জাস্ট এখান থেকে একটু স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পরে দেখুন লাস্টের এখানে কিছু বিট আছে। এখানে যদি আপনারা লক্ষ্য করুন দেখুন এখানে অনেকগুলো বিট আছে। এই বিট অনুযায়ী আমাদেরকে ইমেজ অ্যাড করতে হবে। তো আমি ফার্স্ট বিটে একটা ইমেজ অ্যাড করে দিব। তো এখান থেকে দেখুন এখানে আমরা এই বিট লাস্টের ইমেজের লাস্টে আমরা এখানে দেখুন একটা বিট আছে, এখানে আমরা লাইনটা বসিয়ে দিই। এখানে দেখুন প্লাস বাটন আছে একটা। তো আমরা এই প্লাস বাটনে ক্লিক করে দিব। প্লাস বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন মিডিয়া নামের একটা অপশন আছে। আমরা জাস্ট এই মিডিয়া নামের এই অপশনটিতে ক্লিক করে দিব। দেওয়ার পরে দেখুন এখানে আমাদের সেই ইমেজগুলো আমাদের শো করবে। তো এখান থেকে আমরা এই একটা ইমেজ নিলাম। নেওয়ার পরে আমরা এই ফাঁকা জায়গায় চাপ দিব। চাপ দেওয়ার পরে দেখুন এই ইমেজটা চলে আসছে। আমরা যদি আবারও যদি ইমেজে ক্লিক করি তাহলে এখানে দেখুন এই যে একটা তীর বাটন আছে, আমরা এই তীর বাটনে ক্লিক করলে দেখুন এই ভিট থেকে এই ভিট পর্যন্ত আমাদের ইমেজটি চলে আসছে। এখান থেকে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এই ভিটের যে পরের অংশটা এটা কেটে যাবে। দেখুন এখান থেকে কেটে গেল। তো তারপর এখান থেকে আমরা ফাঁকা জায়গায় ক্লিক করে দিলাম। তারপর আবার এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে মিডিয়া আইকনে ক্লিক করে এখান থেকে আমরা আরও একটা ইমেজ অ্যাড করে দিলাম। তো দেখুন এরকম করে এখানে যতগুলো বিট আছে সবগুলো বিটে কিন্তু আমাদের এই ইমেজগুলো অ্যাড করে দিতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমাদের সবগুলো ইমেজ অ্যাড করা হয়ে গেছে। আমি এখানে কিন্তু সবগুলো ইমেজ অ্যাড করে দিয়েছি। তো এখান থেকে আপনাদের বিট দেখে দেখে সবগুলো ইমেজ কিন্তু এখানে অ্যাড করে নিতে হবে। তারপরে দেখুন এখানে একটা তীর বাটন আছে, আমরা জাস্ট এই কর্নারে এই তীর বাটনে এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে এটা ব্যাগে চলে আসবে। তারপর এখান থেকে দেখুন এই যে ট্রেন্ডিং শেক ইফেক্ট নামের যে
টেম্পলেটটি আছে এটা কিন্তু আপনারা ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে এটাকে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার যে ফার্স্ট টেম্পলেটটি আছে এই লেয়ারটির উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখুন নিচে দেখুন ইফেক্ট নামের একটা অপশন আছে, আমরা জাস্ট এই ইফেক্ট নামের এই অপশনটিতে ক্লিক করে দিব। দেওয়ার পরে দেখুন কর্নারে থ্রি ডট আইকন আছে, আমরা থ্রি ডট আইকনে ক্লিক করে দেবো। এখান থেকে আমরা কপি ইফেক্ট এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে আবার ব্যাক করব। ব্যাক করে আসার পরে এখানে আমরা যে সং বিট মার্ক যে আমরা যে একটু আগে ইমেজটি অ্যাড করলাম সেটার উপর আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন এখানে যে 7টা লেয়ার আছে, আমরা এই 7টা লেয়ারের উপর এই ইফেক্টগুলো অ্যাড করে দিব। তো আমি নিচে থেকে একটা লেয়ারে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে আবার ইফেক্টে ক্লিক করব। এই ইফেক্টে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আবার থ্রি ডট আইকন, এখান থেকে প্রথমে কপি করেছিলাম, এখন এখান থেকে পেস্ট ইফেক্টে ক্লিক করে দিব। তাহলে কিন্তু আমাদের এই ইমেজের উপরে যে টেম্পলেটটি আছে সেই টেম্পলেটটি কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তো এরকম একে একে সবগুলো লেয়ারের উপরে আপনাদের এই ইফেক্টটি অ্যাড করে দিতে হবে। তো এখান থেকে আমি আবার পেস্ট করে দিলাম। তো দেখুন এখানে কিন্তু আমাদের যে ইমেজগুলো আছে, আমরা যে ইমেজগুলো অ্যাড করেছিলাম সেখানে কিন্তু সবগুলো ইমেজের উপরে কিন্তু এই ইফেক্টটি কিন্তু অ্যাড হয়ে গেছে। তারপরে আমরা এখান থেকে একটু লাস্টের দিক চলে আসবো। লাস্টের দিক চলে আসার পরে এখানে যে আমরা ইমেজগুলো অ্যাড করলাম এই ইমেজগুলোতে আমরা আবার ইফেক্ট অ্যাড করে দিব। তো এখান থেকে আমরা আবার ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পরে যে আমরা যেখানে এখান থেকে দেখুন এই যে শেক ইফেক্ট এখানে ক্লিক করে দেবো। এখান থেকে যে দ্বিতীয় লেয়ারটি আছে আমরা এই দ্বিতীয় লেয়ারটিতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা আবার ইফেক্টে ক্লিক করবো। এখান থেকে থ্রি ডটে ক্লিক করে এটাকে আমরা এখান থেকে কপি করে নিব। কপি করার পর এখান থেকে আমরা ব্যাক করে দেবো। কর্নারে এসে ব্যাক করে আসার পরে যে আমরা যে বিট মার্ক যে ইফেক্টটি আছে আমরা এটাতে ওপেন করে নিলাম। এটা ওপেন করার পর আমরা আবার লাস্টের দিকে আসবো। লাস্টের দিকে আসার পরে আমরা যেখানে ইমেজগুলো অ্যাড করেছিলাম এই ইমেজের উপরে ক্লিক করব। এখান থেকে আমরা এই ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে আমরা পেস্ট ইফেক্টে ক্লিক করে দিব। এরকম করে এখানে আবার এখান থেকে ফাঁকা জায়গায় ক্লিক করে দিব। তারপর দেখুন এখানে কিন্তু আমাদের এই ইমেজের উপর কিন্তু এই ইফেক্টটা চলে আসছে। তারপরে আমরা এখান থেকে দ্বিতীয় ইমেজে ক্লিক করে এখান থেকে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে এখানে আমরা আবার পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে দেখুন এটাতেই কিন্তু ওই একইভাবে টেম্পলেট লেগে গেছে। তো এরকম করে এখানে যতগুলো ইমেজ আছে সবগুলো ইমেজে কিন্তু এই ইফেক্টটি অ্যাড করে দিতে হবে। তো আমি এখান থেকে সবগুলো ইমেজের উপর ইফেক্টটি অ্যাড করে দিব। তো এখানে কিন্তু আমি সবগুলো ইমেজের উপর কিন্তু এই ইফেক্টটি অ্যাড করে দিয়েছি। তখন দেখুন এখানে যদি আমি একটু দেখাই তো দেখুন প্রতিটা ইমেজের উপর কিন্তু এই ইফেক্টটি অ্যাড হয়ে গেছে। তো আমি যেভাবে দেখেছি এভাবে করলে আপনি কিন্তু খুব ইজিলি এরকম একটা ভিডিও তৈরি করতে পারবেন। তো আমি জাস্ট এখান থেকে যদি একটু প্রথমের দিকে আসি, প্রথমের দিকে আসার পরে দেখুন এখানে আমি যদি এখান থেকে ভিডিওটি প্লে করি তাহলে দেখুন একদম আপনারা প্রথম যে ভিডিওটি দেখেছিলেন একদম সেমভাবে কিন্তু এই ভিডিওটি এডিট হয়ে গেছে। তো এরকম করে আপনারা খুব ইজিলি আপনারা ভিডিও এডিট করে আপনারা গ্যালারিতে সেভ করে নেবেন। তো সেভ করার জন্য যদি জাস্ট এখান থেকে দেখুন এখানে দেখুন একটা অপশন আছে, আমরা জাস্ট এই অপশনটিতে ক্লিক করে দিব। এখানে দেখুন একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করে দিব। এখানে ক্লিক করলে আমাদের কিন্তু ভিডিওটি সেভ হয়ে গ্যালারিতে যাবে। তো আমি আপনাদেরকে আবার ভিডিওটি একটু প্লে করে দেখাই। তো দেখুন এখানে কিন্তু ভিডিওটি আমি সাউন্ডটা মিউট করে রেখেছি, কারণ সাউন্ড দেখলে আমার ভয়েসটি কিন্তু শুনতে পারবেন না। তো দেখুন ভিডিও কিন্তু একদম মেক হয়ে গেছে। তো এরপর এখান থেকে আমরা এই কর্নারে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে এক্সপোর্ট নামের একটা অপশন আছে, আমরা জাস্ট এখানে ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু আমাদের ভিডিওটি অলরেডি সেভ হওয়া শুরু হয়ে গেছে। তো এরকম করে আপনারা খুব ইজিলি ভিডিও এডিটিং করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।